কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বাড়িতে বলে দাওয়াত পাইলাম একটা মুসলমানের। মুসলমানি? জি, শুনলাম আপনার বলে মুসলমানি। ওই কেডা কইছে? কাল মুসলমানি? আপনার। তোমার এই কথা কেডা বলছে? তুহিন ভাই। তুহিন কইছে? জি। তুহিন কইছে দেখো তোর কোন থাকবো কথা। ওরে কাকা। বেয়াদব সওয়াল। আন্টি কি এদিকে আসো। কি হইছে? একটা জিনিস বুঝি না, মুসলমানি হলো আমার, কিন্তু গ্রামের মানুষ সবাই কয় মুসলমানি নাকি দাদা। চুপ বেদব, কি বলে না বলে। এই তোর মাথায় একটা দেন নাই? হ্যাঁ, তোর দাদার মুসলমানি তুই কি নিজে কানে শুনছস? হ্যাঁ, আর নিজের কানে শুনি নাই মানে রাস্তাতে যাই আমি যারে দাওয়াত দেই হেইতেই কয় মুসলমান কি তোমার না তোমার দাদার। কে কইছে? কে কইছে? কে? তুই না গেলি তো আজাদ বাইরে কইছে। আয় তুই তো একটা বানর, ওই তুই একটা বেদব পোলা। তুই কি বেদব? এগুলি না আসলে মাথায় কোনো কমন সেন্স নাই। পোলাপান মানুষ তার কাছে এগুলি কথা বলা লাগে? যা, আমি বাইরে যাব না লজ্জায়। কি আমার লজ্জা রে? তুই না, তুহিনের মজা আমি বুঝাইতেছি। তুহিনটা আসলে অনেকবার বাড়ছে। এই যে তুমি জায়গা বসে রইছ, বসেই তো থাকবো, কি করবো? কেমন আছো লক্ষ্মীটি? লক্ষ্মীটি না, লক্ষ্মীটি। আয় বসে দেখে বসো। তুমি কি বলছো? লোকজনের কাছে কি বলছো সব? কেন কি বলছি আমি? ও মা, মনে হয় কিচ্ছু জানে না। কি বলছি আমি? তুমি লোকজনের কাছে কি বইলা বাড়াইতেছো? আমার বাবা নাকি মুসলমানি? এই যে তো কইলা আমি কিছু কইলেই দোষ। আচ্ছা শোনো, সেদিন রাস্তা দিয়ে যাইতাছি, আঙ্কেল আসতেছে, আমি তার ভদ্রভাবে সালাম দিলাম। সে কি বলে জানো? বললো আমার দুইটা মেয়ে দেখছস, আরে আমার সালাম কালাম দিবার নিছিস না। আচ্ছা সেই জন্য জিদ কইরা, জিদের বাদ অনেক সময় কুত্তা দেখা হয় না, আমি ওই রকম একটা বিষয় করছি। এই এদিকে আসো, এদিকে আসো। জিদের ভাত কোথা দেখা হইতেছি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। উনি আমার বাবা, বুঝছো? বাবা। তুমি আমার বাবার সাথে এরকম জিদ দেখাবা, এটা কিন্তু ঠিক না তুহিন। আসলে তুমি ঠিকই কইছো, কিন্তু না মাথাটা গরম হয়ে গেছিল গা। একজন সম্মানী ব্যক্তি, তারে আমি সালাম দিলাম, সে উল্টাপাল্টা শুরু করে দিল। উল্টা পাল্টা কি? বাবার জাম ভালো মনে হয়েছে তাই বলছে, ঠিকই তো বলছে। বাবার দুইটা মেয়ে আছে, সেই জন্য হয়তো তুমি লাইন মারতেছো। এটা কি বাবা বুঝে না? আচ্ছা বাবা বুঝুক আর না বুঝুক, বাবার বড় মেয়ের সাথে আমি লাইন মারতাছি, এর আবার বুঝাবুঝির কি আছে? তাই বলে রাস্তাঘাটে সব কথাবার্তা বলতে হইব? সোজা সবটা বইলা দিলেই হইতো, সালামের উত্তরটা নিলেই পারতো। তাই বলে তুমি এইসব কথা বলবা? সি 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 সি, এই বয়সে নাকি? মুখে আনতে লজ্জা লাগতেছে আমার। অথই তুমি কি থামবা? এই লেকচারগুলো কেমন বন্ধ করবা? আসছি কই মন খুলে দুটো কথা কইমু, তা না মন খুলে দুটো কথা কমু। তোমার কথা নিয়ে তুমিই থাকো। তোমার এসব কথা শোনার জন্য আমি এই জায়গায় ওয়েট করতেছিলাম না, বুঝছো? শোনো, তোমার দুইটা কথা কই, আমি আগে এই পাশে বয়ে আনি। এই পাশে আবার বসতে হয়। শোনো, কথার মধ্যে হলো কি, এ যাও আবার হয়েছি, ওগুলা নিয়ে আর মন খারাপ করে থাকো না। তারপরে বলো, আমাদের বিষয় নিয়ে কোনো কিছু ভাবছো কিনা? বিষয় নিয়ে তো ভাবতেই চাই, কিন্তু তোমার এই কথা শোনার পরেই আমার কেমন জানি রাগ উঠতেছে খালি। তুমি বুঝো না কেন? তুমি আর রাগ করো না, আমার মাথা গরম হয়েছিল, সেই জন্য উল্টাপাল্টা কি দেখি বলে ফেলাইছি, ওটা না তুমি আর মাইন্ড করো না। মাইন্ড করবো না। তুমি এখনই যেরকম করতেছো, শ্বশুরের সাথে পাল্লা দিতেছো, বিয়ের পর না জানি কি করবা তুমি। শোনো, আমি তো জানি সে আমার শ্বশুর হইব, আমার কথা হইলো বিয়ের আগে শ্বশুরের কাছে একটু সম্মান টম্মান পামু, তা না সে পোলাপানের মতো শুরু করে দিছি। ওরে বাবা, শ্বশুরের কাছে নাকি উনি সম্মান পাবো? একটা দাও দরকার। আচ্ছা বাদ দাও তো ওইসব কথা, সন্দেহ হয়ে যাইতেছি। ওইসব মনে রেখে আর মন খারাপ করতে না, মাথা থেকে যাই ফালাই দাও। আহা, মাথা থেকে ঝাইরা ফালাই দাও। তুমি আমার বাবার সম্পর্কে এত বড় বড় কথা বলছো, আমি এগুলো ঝাইরা ফালাই দিমু? কখনো না। তোমারে জানি আমার বাড়ির আশেপাশে না দেখি। কথাটা তো মন থেকে কইলা? মন থেকে বলছি। আরেকবার বলো। আরেকবারই বলছি, মন থেকে। তুমি মন থেকে কথাটা বললা? মন থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে দাওয়াতটা কবে খামো? আচ্ছা শোনো, দাওয়াত যদি না খাই তাহলে আত্মীয় স্বজনের পরিচয়টা কিভাবে হবে? তুহিন, নির্লজ্জ কেন তুমি? এত নির্লজ্জ কেন? লজ্জা শরম ছাড়া। তারপরে বলতাছে দাওয়াত কবে খামু? একটা দাও। এই তুই আমার বাপে ছাড়ো, বলতেই লজ্জা লাগে। যা বলতাছে এখান থেকে। আচ্ছা ঠিক আছে যাইতাছি, তো দাওয়াতটা কিন্তু আমার দিও। পাগল করে ছাড়লো আমারে। কি সব কথা বলে গেল আমার বাবার নাকি এই বয়সে পারে ও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসছিলাম একটা দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত? আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? একটু দেরি হলেও বাড়ি থেকে অনুষ্ঠানটা করতেছে। ও
ও তোমার মুসলমানি, আমি না শুনলাম তোমার দাদার মুসলমানি। এটা কিন্তু ঠিক না। কি ঠিক না? আমি যা সত্য তাই বললাম। সবাই তো একই কথা বলে যে তোমার দাদার মুসলমানি। আরে যাই হোক, আমার হোক আর আমার দাদার হোক, তুমি কিন্তু মঙ্গলবার দিন সকাল সকাল চলে যাবা। আচ্ছা যেমনই। আচ্ছা আমি চলে যাই। আচ্ছা আচ্ছা। মুসলমানিটা কার, তোমার দাদার না তোমার? ভালো হবে না কিন্তু। আচ্ছা আমি বাসায় যাই, সন্ধ্যা হয়ে যেতেছে। সি 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 এলাকায় মধ্যে আমার মান সম্মান তোমার সবই গেল। কি এদিকে যে অনুষ্ঠানটা জোড়া জানিছিলাম, এলাকা সবাই জানে তোমার মুসলমানি দাও, এটা একটা কথা হইলো? দাদু এটা কি কথা গো? আমার মুসলমানের মুখে সারা গ্রামের মানুষকে কইছি আমার নাতির মুসলমানি না, এতে মান সম্মান খুব নেওয়ার কিছু নাই। এই নাতি এক বিষয়, তুমি এক বিষয়। এলাকার মানুষ জানে তোমার মুসলমানি দাও, এটা কেমন কথা হইলো গো? মুখ দেখাবার পারবো? বাজে কথা কইও না, এতে মুখ দেখানোর কি হইলো? শোনো, আমি যখন ছোট আছিলাম তখন এলাকায় বন্যা ছিল, আমার মুসলমানের অনুষ্ঠানটা আমার বাবা ঠিক মতো করতে পারে নাই। এই কি কও, কাঠ কি আরেকটা বানাবো নাকি? কি এর আবার আরেকটা কাট বানাবা? না মানে কইছিলাম যে নাতির সাথে আমার মুসলমানের অনুষ্ঠানটাও একসাথে সেরা ফেলাইতাম। আচ্ছা টাকা সি 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 মেয়া বড় হয়েছে, এটা তোমার খেয়াল হয়েছে? নাতির সাথে এই বসে মুসলমানের দাওয়াত করবো? সি 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 লজ্জা মুখ দেখাবার পেলাম না। সি 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 আসলেই তো এলাকায় যে কথা রয়েছে তাতে তো আমার মান সম্মান আর কিছু রইলো না। না এ তুহিন হারামজাদা এই ঘটনাটা করাইছে, ওরে যদি পাই ওর চামড়া আমি তুলে ফেলাম না, মাথায় কিছু কাজ করতেছে না। কেলা কেলা রে, কাকা আমি তুহিন। ওই ওই হারামজাদা, তুই এলাকার মধ্যে কি চলাইছস? কাকা আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন। আমি কি দিয়ে কি বইলা ফলাইছি, আসলে আমার মাথাটা গরম হয়েছিল তো তাই উল্টা পাল্টা কি বলছি। আপনি আমার মাফ করে দেন কাকা, আপনি আমার মাফ করে দেন। ও আমি জানি যে পুরো এলাকা এ আমার একটা কথা একবারে রইটা গেছি, সবার মুখে মুখে শুধু সে একই কথা। আমি জানি আসলে কি বোধ গাওয়া ঠিক না, কিন্তু কাকা ভুলটা হয়ে গেছে। আপনি যদি আমার মাফ না করেন, কে আমার মাফ করবো বলেন কাকা? পাউসার তোরে আমি মাফ করতে পারি, দুইটা শর্ত আছে। শর্ত এক হইলো, এই বাজারের দোকানে যখন সবাই চা খাবো, অনেক 30-40 জন লোক থাকে, তুই সবার সামনে আমি যখন ওই জায়গায় চা খাবো আমার পা ধরে মাপ চাবি। আর 2 নাম্বার শর্ত হইলো, পুরা গ্রামে মাইক মেরা দিবি যে আমার না, আমার নাতির মুসলমান। কাকা আমি আমার শর্ত মানবো, কিন্তু আমারও যে একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? বুঝলাম না তো, ছোট আন্টির সাথে তুই আঙ্কেলের একটা সম্পর্ক আছে। হ্যাঁ তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোর আর বাজারে আমার পায়ে ধরার লাগবে না, তোরে আমি এন থেকে মাফ করে দিলাম। সত্যি কইতেছেন আঙ্কেল? হ সত্যি কইতেছি। পাঁচা তুই আঙ্কেল উঠো, তোমার আমি মাফ করে দিছি। ওই ওই শালা হাও ধরে আমার মাফ করস তুই? হ্যাঁ হ্যাঁ বিষয়টা আমিও জানতাম। ও দুইবার পানি খাওয়া। হ্যাঁ এই তাহলে বিষয়টা তুইও জানোস? হ্যাঁ আমি তো আগে থেকে জানি। ও তাইলে বিষয়টা সবাই জানে, খালি আমি একাই জানি না। তাইলে আর কি করা? তাইলে আমার মুসলমানি, আরে না না, আমার নাতির মুসলমানি আর আমার মেয়ের বিয়ে একসাথে করে ফেলাই। এই বড় মেয়ে থেকে ছোট মেয়ে বিয়ে দিবা, মানুষে কি করবো? মাইসে কি করবো ওটা আমি বুঝুননি। দরকার বললে সারা গ্রামে মাইক মেরে দিমু, আমার মেয়ের বিয়ে আর আমার মুসলমানি